গল্পের নাম কালাই সেবাল। এটা একটা তামিল ভাষায় নির্মিত রোমান্টিক ভালোবাসার গল্প। গল্পটা আসলে একটা সত্য ঘটনায় নির্মিত গল্প। আর এটা যে সত্য ঘটনায় নির্মিত গল্প হতে পারে তা তোমরা এই গল্প দেখে বিশ্বাসই করতে পারবে না। মুভির শেষ দিকের দৃশ্যটা ছিল আত্মায় টাচ করার মতো একটা দৃশ্য। এরকম গল্প যে সত্য ঘটনা হতে পারে এটা আসলে কল্পনার বাইরে। আমি রিকোয়েস্ট করবো গল্পটা শেষ পর্যন্ত দেখো। আশা করি গল্পটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। গল্পটা শুরু হয় তামিলের ছোট্ট একটা গ্রাম থেকে। এরপর কাট কাট করে সেই গ্রামের দৃশ্য দেখতে পাই। আর এখানে আমরা দেখতে পাই গল্পের মেন ক্যারেক্টার যার নাম কালী, এটা তার স্ত্রী যার নাম অঞ্জলি। এরা দুজন এলারাজা গানের অনেক বড় একটা ভক্ত। সবসময় তারা মোবাইলে টিভিতে তার গান শুনে থাকে। অঞ্জলি বর্তমানে 9 মাসের প্রেগনেন্ট একটা মেয়ে। এরা দুজন ভালোবেসে একজন আরেকজনকে বিয়ে করে নেয়। 1 বছর আগে তারা গ্রাম থেকে পালিয়ে চলে আসে। আর কালী মূলত অন্য একটা জায়গায় চাকরি করত, তার বউকে নিয়ে অন্য একটা জায়গায় থাকতো। কিন্তু কিছুদিন আগে নিজের গ্রামে একটা চাকরি হওয়ার জন্য আবারও তারা গ্রামে আসে। তো এই গ্রামের একটা কালচার আছে, যেই মেয়ের পেটে 9 মাসের বাচ্চা থাকে সে বাড়ির সমস্ত লোক একটা জঙ্গলে যায় পূজা পাঠ করার জন্য। আসলে গ্রামের সমস্ত লোক এটাই বিশ্বাস করে, প্রেগনেন্ট মহিলা যদি জঙ্গলে গিয়ে পূজা পাঠ করে তাহলে তার মাটাও ভালো থাকবে, এমনকি পেটে থাকা বাচ্চাটাও ভালো থাকবে। এজন্য কালীর পরিবারও সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। কালীর মা দেবীর কাছে বলি দেওয়ার জন্য একটা মুরগি ধরার চেষ্টা করে। এমন সময় সেখানে কালীর দুইটা বন্ধু আসে, একজনের নাম কুমার আর একজনের নাম বিনয়। কালীর মা তখন কুমারকে বলে মুরগিটা ধরে দেওয়ার জন্য। এরা দুজন তখন অনেক কষ্ট করে মুরগিটা ধরে দেয়। এরপর কুমার এটা দেখতে পায় ঘরে সবাই রেডি হয়ে যায়, কিন্তু কালী আর অঞ্জলি এখনো রেডি হয়নি। কুমার তখন কালীকে বলে এখনো তুমি রেডি হওনি কেন? কালী বলে তোমরা তো এখনো সিঙ্গেল, কিন্তু আমার বেবি তো অনেক সুন্দর, তাই তার রেডি হতে একটু টাইম লাগবে, আর এখনো সে গোসলই করেনি। আমার পরিবারের সাথে তোমরা চলতে থাকো, আমি আর অঞ্জলি একটু পরেই চলে আসবো। কালীর পরিবার তখন একটা গাড়ি করে মন্দিরে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার সময় একটা দাদিকে একটা বাচ্চা প্রশ্ন করে গ্রামের সমস্ত মানুষ কেন সেই মন্দিরে গিয়ে পূজা পাঠ করে, ওখানকার দেবীর পিছনে আসলে কি গল্পটাই লুকে আছে। ওই দাদি তখন সেই বাচ্চাকে সেই মন্দিরের গল্প বলতেছিল, অসংখ্য বছর আগের কাহিনী। আমাদের গ্রামে অনেক বছর আগে খরা দেখা দিয়েছিল, অর্থাৎ ঠিক মতো বৃষ্টি হয় না, জমিতে ফসল ফলে না, এমনকি গ্রামবাসীদের খাওয়ার মতো পর্যাপ্ত খাবারও ছিল না। এমন পরিস্থিতির মধ্য দিয়ে নন্দা নামের একটা ব্যক্তি একদিন গরু চড়াতে গিয়েছিল জঙ্গলে। তখনই নন্দা একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পাই। নন্দা যখন সেদিকে দেখতে গেল কি হয়েছে, সে তখন একটা গর্ভবতী মেয়েকে দেখতে পেল। যে মেয়েটা ছিল 9 মাসের প্রেগনেন্ট একটা মেয়ে। মেয়েটাকে দেখে নন্দা ভয়ে তখনই গ্রামে ফিরে আসে এবং অন্যান্য গ্রামবাসীদের সেখানে ঘটে যাওয়া সবকিছু বলে। এরপর সবাই যখন সেখানে আসে দেখতে পায় সেখানে কোনো গর্ভবতী মহিলা নেই, কিন্তু সেখানে তারা একটা গর্ভবতী দেবীর মূর্তি দেখতে পায়। এটা থেকে গ্রামবাসী ভাবে নিশ্চয়ই এটা কোনো একটা দেবীর মূর্তি হতে পারে, যে আমাদের গ্রামের উপর দয়া করতে এসেছিল। আর সেদিন থেকেই তারা সেই দেবী মায়ের পূজা পাঠ করতে শুরু করে। আর তারপর থেকেই তাদের গ্রামের অবস্থাও অনেক ভালো হয়ে যায়। একইভাবে গ্রামের কোনো মেয়ে যদি 9 মাসের অন্তঃসত্ত্বা হয় তখনই সেই পরিবার মন্দিরে গিয়ে দেবী মায়ের পূজা পাঠ করে। আর এই নিয়মটা বছরের পর বছর ধরে হয়ে আসতেছে। এদিকে অঞ্জলি আর কালী মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অঞ্জলি তখন কালীকে বলতেছিল আমার না অদ্ভুত একটা ফিল হচ্ছে, মানে আমার এমনটা মনে হচ্ছিল যেন অনেক খারাপ কিছু একটা ঘটবে। কালী তখন অঞ্জলিকে বোঝানোর চেষ্টা করে তোমার মনটাকে শান্ত করো, মনকে বোঝাও সবকিছুই ঠিকঠাক চলতেছে, তোমার পেটে এখন একটা বাচ্চা আছে, এজন্য এরকম চিন্তা ভাবনা আসতেই পারে, তাই মন থেকে উল্টো পাল্টা চিন্তা একটু বের করে ফেলো। আসলে এরা দুজন একে অপরকে অনেক অনেক ভালোবাসে, আর তারা ভালোবেসেই বিয়ে করেছিল। অঞ্জলি ঘর থেকে পালিয়ে আসার জন্য অঞ্জলির পরিবার তার উপর অনেক রাগ করে আসে। অঞ্জলির পরিবারের লোকদের কাছে মানুষের জীবনের চেয়েও তাদের সম্মানটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য অঞ্জলি এটা ভেবেই ভয় পাচ্ছিল সে যে এখন গ্রামে থাকতেছে, এই খবর যদি তার বাড়ির লোক একবার জানতে পারে তবে তারা যে কি করবে বা কেমন আচরণ করবে সেটা ভেবেই সে অনেক ভয় পাচ্ছিল। কালে তখন তাকে একটু সাহস দিয়ে বলতেছিল তুমি যে এখন এই গ্রামে থাকতেছ এটা এই মুহূর্তে কেউ জানে না, আমরা শুধু একবার মন্দিরে গিয়ে চট করেই ফিরে আসবো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি ততক্ষণে গোসলটা সেরে ফেলতেছি। এরপর কালী যখন গোসল করতে আসে অঞ্জলি তখন লুকে লুকে তার চাচাতো বোন মিনাকে একটা কল করে। সে তার বোন মিনাকে বলে কেমন আছো। এরপর সে তার পরিবারের খোঁজ খবর নেয়, আর সে যে গ্রামে ফিরে এসেছে এটাও তার বোনকে বলে। এটা শুনে মিনা একটু অবাক হয় আর খুশি হয়ে অঞ্জলিকে বলতেছিল এটা তো আগে বলবি, তাহলে সবাই মিলে তোর বাড়িতে গিয়ে দেখা করে আসতাম। অঞ্জলি তখন ভয় পেয়ে মিনাকে বলতেছিল এই কথা ভুলেও তুই কাউকে বলবি না, তুই তো জানিস বাবা কেমন রাগী একটা মানুষ, আমার মনে হলো তোর সাথে একটু কথা বলে আর জানাই এখন আমি গ্রামে থাকতেছি। এভাবে অনেকটা সময় ধরে কথা বলে ফোন কাটে। এদিকে কালীর পরিবার গাড়ি করে একটা জায়গায় আসে। এরপর এখান থেকে কিছু দূর হাঁটতে হবে। এই পরিবার তাদের সাথে যে বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছে সেই সবকিছুই সেই মন্দিরে নিয়ে আসে। পূজার জন্য সবকিছুই রেডি করতে থাকে। এদিকে অঞ্জলি আর কালী রোমান্টিক কথা বলতে বলতে মন্দিরে যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে অঞ্জলির মাথা একটু ঘুরতেছিল। কালী তখন বাইক থামিয়ে তার চোখ মুখে একটু পানি দেয়। এরপর সামনের একটা দোকানে গিয়ে একটু খাবার খায়। অঞ্জলি যখন একটু সুস্থ ফিল করে এরা তখন আবারও রওনা দেয় মন্দিরের দিকে। এদিকে অঞ্জলির বাবা জানতে পারে তার মেয়েটা এখন গ্রামেই থাকতেছে আর এখন তারা মন্দিরে গিয়েছে পূজা পাঠ করার জন্য। এটা জানার পর অঞ্জলির বাবা ভীষণ রাগ করে। অঞ্জলিকে সে একটা শিক্ষা দেওয়ার জন্য তার ছেলেকে নিয়ে সেও সেই মন্দিরে যাচ্ছিল। যাওয়ার সময় এরা দুজন হাতে একটা চাকু নেয়। এদিকে অঞ্জলি আর কালী হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছিল, কিন্তু মন্দিরে যাওয়ার সময় সে
অদ্ভুত কিছু একটা ফিল করে। বারবার তার মনে হচ্ছিল খারাপ কিছু একটা ঘটবে। মন্দিরে যেতেও সে অনেক ভয় পাচ্ছিল। কালী তখন তার বউকে একটু বোঝানোর চেষ্টা করে, প্লিজ তুমি একদম টেনশন করবে না, এখানে তুমি একাই থাকতেছো না, আমার পুরো পরিবার মন্দিরে পূজা পাঠ করতেছে, আমরা জলদি পূজা শেষ করে বাসায় ফিরবো। এভাবেই তারা কথা বলতে বলতে মন্দিরে যাচ্ছিল। আর তখনই আমরা দেখতে পাই সেই জঙ্গলে বেশ কিছু খারাপ লোক জুয়া খেলতেছে। এমনকি তাদের মধ্যে একজন ছিল অঞ্জলির বড় ভাই। অঞ্জলি যখন ওয়াশরুমের জন্য একটু সাইডে আসে, এমন সময় অঞ্জলির ভাই অঞ্জলিকে দূর থেকে দেখতে পায়। অঞ্জলির ভাই তখন তার বন্ধুদেরকে বলতেছিল, এদেরকে এখন একটা শিক্ষা দেওয়া দরকার, তাহলে আমাদের চলে যাওয়ার সম্মানটা ফিরে আসবে। তো এদিকে পরিবারের সমস্ত পুরুষ মানুষ সাইডে গিয়ে একটু মদ পান করছিল। কুমার তখন কালীকে প্রশ্ন করে, অঞ্জলি আর তোমার মধ্যে ভালোবাসা কেমনে হয়েছিল? প্রথমে কে কাকে প্রপোজ করেছিল? কালী বলে, সেই প্রথমে আমাকে প্রপোজ করেছিল, তারপরেই তার ভালোবাসা আমি অ্যাকসেপ্ট করেছি। এমন সময় অঞ্জলি সেখানে আসলে কুমার তাকে প্রশ্ন করে, এটাই কি সত্যি? তুমি কি প্রথমে তাকে প্রপোজ করেছিলে? অঞ্জলি তখন মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তাহলে এই ব্যাপার। কালী আমার সম্পর্কে তোমাদেরকে এটা বলতেছিল, আমাদের ভালোবাসার আসল গল্পটা কি তোমরা আমার থেকে শোনো। অঞ্জলি যখন কলেজে পড়াশোনা করত তখন সে একটা নতুন সিম কেনে। একদিন হঠাৎ করে তার ফোনে অচেনা নাম্বার থেকে একটা কল আসে। আর সেই অচেনা ব্যক্তিটা আর কেউ না, সেই অচেনা ব্যক্তি ছিল কালী। কালী ফোন করে অঞ্জলিকে বলতেছিল, জানি না তোমার নাম কি, কিন্তু এই নম্বরটা আমার মায়ের নম্বর। আমার মায়ে প্রথমে এই সিমটা ব্যবহার করতেছিল। আমি যখন সিঙ্গাপুরে কাজ করতাম তখন প্রত্যেকদিন মায়ের সাথে এই নম্বর দিয়ে কথা বলতাম, কিন্তু আমার মাটা কয়েক মাস আগে হঠাৎ করেই মারা যায়। আমার মা মারা যাবার পর আমি ইন্ডিয়াতে আসি, আর এখন আমি ইন্ডিয়াতেই থাকতেছি। আমি আমার মাকে অনেক অনেক ভালোবাসি। এখন আমার মাকে না আমি ভুলতে পারছি, না এই নম্বরটা আমি ভুলতে পারছি। বিদেশে থাকতে একটা অভ্যাস হয়েছিল, প্রত্যেক দিনে মায়ের সাথে এই নম্বর দিয়ে কল করে কথা বলতাম। এজন্য আজকেও হঠাৎ করে মায়ের নাম্বারে কল দিয়েছিলাম কথা বলার জন্য। প্লিজ তুমি কি এই নম্বরটা আমাকে দিতে পারবে? কিন্তু অঞ্জলি তাকে তার নম্বরটা দিতে ডাইরেক্ট না করে দেয়। কালী তখন তার কাছে একটা রিকোয়েস্ট করে, যখনই মায়ের সাথে আমার কথা বলার ইচ্ছা করবে তখনই তোমাকে আমি কল করব কথা বলার জন্য, তুমি শুধু কলটা ধরে ফোনটা সাইডে রাখবে। আমার মায়ের সাথে আমার যেটাই কথা বলার ইচ্ছা করবে সেই কথাগুলো একা একা বলে আমি ফোন কাটবো। আনু তখন তার কষ্টটা বুঝতে পেরে তার কথাই রাজি হয়। এরপর থেকে যখনই কালী তার মায়ের সাথে কথা বলার ইচ্ছা হয় তখনই সে অঞ্জলিকে কল দেয় কথা বলার জন্য। অঞ্জলি তখন কলটা রিসিভ করে সাইডে রেখে দেয়। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। অঞ্জলি ভাবতে থাকে কালী তার মায়ের সাথে কি এমন কথা বলে। এরপর থেকে যখনই কালী তার মাকে কল দেয় কথা বলার জন্য, অঞ্জলি তখন কল ধরে চুপচাপ কথাগুলো শুনতে থাকে। কালী তার মায়ের সাথে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছুই শেয়ার করে, তার সুখ দুঃখ সবকিছুই তার মাকে বলতেছিল। কালীর এরকম সুখ দুঃখের কথা শুনে সেও তার প্রতি ইমপ্রেস হয়। আস্তে আস্তে তার প্রতি সে দুর্বল হয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। অঞ্জলি এখন সবসময় তার কথা শোনার জন্য অপেক্ষায় থাকে। যখনই কালী তাকে কল দেয় কথা বলার জন্য তখনই অঞ্জলি অনেক খুশি হয়, মানে সেও তার কলের জন্য তার কথা শোনার জন্য অপেক্ষায় থাকে। সবকিছুই ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু দেখতে দেখতে কেটে যায় 3-4 দিন, কিন্তু কালী তাকে আর কল দেয় না। অঞ্জলি অপেক্ষা করতে করতে অস্থির হয়ে পড়ে, মানে সেও মনে হয় কিছু একটা মিস করতেছিল। বাধ্য হয়ে সেও তখন কালীকে কল দেয় কথা বলার জন্য। তাকে সে প্রশ্ন করে, তোমার মায়ের সাথে কথা বলার জন্য কল দাও না কেন? তুমি কি কোনো একটা সমস্যায় পড়েছো? কালী বলে, না তেমন কিছুই হয়নি, আমি শুধু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। এরপর তারা একে অপরের সাথে অনেকটা সময় ধরে কথা বলে, আর এভাবেই কালীকে সে আস্তে আস্তে ভালোবেসে ফেলে। ভাবে কালী তো অসম্ভব ভালো একটা ছেলে, সে যদি তার মাকে এতটা ভালোবাসতে পারে তাহলে সে তার বউকে কতটা ভালোবাসবে। তো কয়েকদিন পর অঞ্জলি কালীকে একটা মন্দিরে দেখা করতে ডাকে। এরপর কালী যখন তার সাথে দেখা করতে আসে, অঞ্জলি তখন কালীকে দেখে অনেক খুশি হয়। এরপর তাকে হাক করে তাকে তার ভালোবাসার কথা বলে, আর এখান থেকেই তাদের ভালোবাসার জার্নিটা শুরু হয়। মাঝে মধ্যেই একে অপরের সাথে সময় কাটায়, একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, একসাথে অনেকটা সময় কাটায়, রোমান্টিক গল্প করে। এভাবেই তাদের সম্পর্ক চলতেছিল বেশ ভালো। কিন্তু অঞ্জলি ছিল অনেক বড় পরিবারের একটা সন্তান, আর কালী ছিল নিচু একটা জাতের, মানে তাদের জাতটা ছিল ভিন্ন ভিন্ন। এজন্য অঞ্জলি তার পরিবারকে কোনো কিছুই বলতে পারে না। পরিবারকে সে অনেক ভয় পায়, আর সিদ্ধান্ত নেয় তার সাথে সে পালিয়ে অন্য একটা শহরে গিয়ে সংসার করবে। এরপর একদিন সুযোগ পেয়ে গ্রাম থেকে পালিয়ে কালীর সাথে চলে এসে বিয়ে করে নেয়। আর এখন 1 বছর পরেই তারা গ্রামে চলে আসে। এর আগে তার পরিবারের সাথে একবারও সে কন্ট্যাক্ট করেনি। গল্পটা এখান থেকে বর্তমানে আসে। তো কালীর পরিবার সেই মন্দিরে গিয়ে ছোট্ট একটা পূজা পাঠ করে। পূজা পাঠ শেষ হবার পর পুরো পরিবার বাড়িতে ফিরছিল। কালীর বইয়ের পেটে বাচ্চা থাকার জন্য সে আস্তে আস্তে হাঁটতেছিল। এজন্য কালী তার পরিবারকে বলতেছিল, তোমরা গাড়ির কাছে যাও, আমি অঞ্জলির সাথে আস্তে আস্তে চলে আসতেছি। এভাবেই অঞ্জলি আর কালী আস্তে আস্তে হাঁটতেছিল। মাঝে মধ্যেই তারা বসে বসে গল্প করে। অঞ্জলির এখনো মনে হচ্ছিল তার কিছু একটা হতে পারে। কালী অঞ্জলিকে বলে, আরেকটু কষ্ট করো, এরপর বাসায় ফিরবো। সেম টাইম কালীর বন্ধু কুমারের মনে পড়ে তার ফোনটা সে রেখে গেছে। এজন্য সে একা একাই মন্দিরে যাচ্ছিল ফোনটা নেওয়ার জন্য। এদিকে অঞ্জলি আর কালী যখন হাঁটতেছিল, অঞ্জলি তখন অদ্ভুত কিছু একটা ফিল করে। এরপর সে যখন এদিকে তাকায়, দেখতে পায় তার বাবা তার ভাই তার দিকে তাকিয়ে আসে, আর তাদের হাতে একটা চাকু ছিল। এটা দেখে অঞ্জলি ভীষণ ভয় পায়। কালী তখন অঞ্জলিকে বলে, প্লিজ তুমি একটু শান্ত থাকো, আমি তোমার বাবার সাথে কথা বলতেছি। মানে কালী ভাবতেছিল এখন তো বিয়ে হয়ে গেছে আর তাদের মেয়ের পেটে এখন বাচ্চা আছে, তাহলে তাদের পরিবার সবকিছুই অ্যাকসেপ্ট করবে। কিন্তু বড় লোকদের মন যে পাষাণ একটা মন, এটা সে একদম কল্পনা করেনি। অঞ্জলি কালীকে বারবার বোঝানোর চেষ্টা
চেষ্টা করে সে তোমাকে মেরে ফেলবে, প্লিজ এখান থেকে আমাকে এখনই নিয়ে চলো। কিন্তু কালি অঞ্জলির কথা না শুনে তাকে নিয়ে তার বাবার সাথে কথা বলতে আসে। অঞ্জলি বারবার তাকে থামানোর চেষ্টা করে আর কালি বারবার তাকে নিয়ে তার বাবার কাছে আসার চেষ্টা করে। এর মধ্যেই অঞ্জলির ছোট ভাই কালির পিঠে একটা চাকু মারে। এরপর অঞ্জলির বাবাও কালির উপর হামলা করে, কিন্তু অঞ্জলি কালিকে বাঁচাতে গিয়ে চাকুটা তার হাতে লাগে। অঞ্জলি তার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সে কল্পনাও করেনি তার বাবা এমনটা করতে পারে। এমনকি অঞ্জলির বাবার চোখে আমরা কষ্টের একটা ছায়া দেখতে পাই। আর তখনই গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। অঞ্জলি এখন যে গ্রামে থাকতেছে এটা যখন তার পরিবার জানতে পারে, পরিবারের সমস্ত লোক তখন একটা কথাই বলতেছিল, অঞ্জলি আমাদের পরিবারের মান সম্মানটা নষ্ট করেছে, একটা নিচু জাতের ছেলেকে সে বিয়ে করেছে, তার সাথে এখন আমাদের কোনো সম্পর্ক নেই, তাকে তোমরা যেমনে পারো শেষ করে ফেলো। তার মাও তার বাবাকে একই কথা বলে, মানে একটা নিচু জাতের ছেলেকে বিয়ে করার জন্য তারা তাদের মেয়েকেই শেষ করার প্ল্যান করে। আর এজন্যই অঞ্জলির ছোট ভাই তাকে মেরে ফেলার জন্য এখানে আসে। তো কালি জখম হওয়া সত্ত্বেও তার বিবিকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এমন সময় অঞ্জলির বড় ভাই তার বন্ধুদের নিয়ে এখানে আসে। এরপর সবাই মিলে কালিকে অনেক মারধর করতে থাকে। এভাবে অনেকটা সময় ধরে সে মার খায়। এত মার খাওয়ার পরেও সে অঞ্জলিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, এমনকি তাদেরকে সে বারবার বোঝানোর চেষ্টা করে, তাদের কাছে রিকোয়েস্ট করতে থাকে তাদেরকে মাফ করতে বলে। কিন্তু পাষাণ ভাই তার বোনের কষ্টটা একবারও ফিল করে না, কুকুরের মতো তার বোনের পেটে বারবার লাথি মারে। অঞ্জলির জানটা যেন বের হয়ে গেল। অঞ্জলি চিৎকার করতে করতে হাউমাউ করে কালীকে বারবার ডাকতে থাকে। কালীও তখন তাদের সাথে ফাইট করে অঞ্জলিকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর সবাই মিলে কালীকে অনেক মারধর করে। এমন সময় অঞ্জলির বাবাও সেখানে আসে। অঞ্জলি হাউমাউ করে কান্না করতে করতে তার বাবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে, তার বাবার কাছে তার স্বামীকে ভিক্ষা চায়। কিন্তু পাষাণ বাবা তার মেয়ের কষ্টটা একবারও বুঝতে পারে না, চাকুটা ডাইরেক্ট কালীর পেটে ঢুকে দেয়। এটা দেখে অঞ্জলির শরীর থেকে যেন আত্মাটা বের হয়ে গেল। এমন সময় কালীর বন্ধু কুমারও সেখানে আসে, কিন্তু এই লোকগুলো কুমারকে অনেক মারধর করতে থাকে। কালী তখন অনেক কষ্টে অঞ্জলির কাছে আসে। এরপর অঞ্জলিকে অনেক কষ্ট করে কোলে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যেতেই অঞ্জলিকে নিয়ে এসে মাটিতে পড়ে। এরপর অনেক কষ্ট করে সেখান থেকে তার বউকে নিয়ে মন্দিরে আসে। তার বউকে এখানে কোন একটা জায়গায় লুকানোর চেষ্টা করে, কিন্তু ভাগ্য তাদের সহায় হয় না। এমন সময় সেখানে অঞ্জলির পরিবার আসে। একদিকে কালীকে একজন মারতেছিল, অন্যদিকে তার ভাই যাচ্ছিল অঞ্জলিকে শেষ করার জন্য। কুমারও অঞ্জলির বাবার পা ধরে যেন তাকে ক্ষমা করে দেয়। কালীও বারবার তাদের কাছে তার বউকে ভিক্ষা চায়, কিন্তু পাষাণ এই মানুষগুলোর মন তারা গলাতে পারে না। এরপর যা ঘটে তা একদম কল্পনার বাইরে। এখানকার এই দৃশ্যটা ছিল গায়ের লোম খাড়া করার মতো একটা দৃশ্য। অঞ্জলির ভাই অঞ্জলির পেটে একটা চাকু মারে, কিন্তু তবুও তার মনটা শান্ত হয় না। তার বোনের পেট কেটে তার বাচ্চাটা সেখান থেকে বের করে সাইডে ফেলে দেয়। এখান থেকে কালী যখন এরকম ভয়ঙ্কর দৃশ্য কাছ থেকে দেখে, তার হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে কল্পনাই করেনি তার ভালোবাসার মানুষটার সাথে এমন কিছু একটা ঘটবে। ওখানে সে অজরা হাউমাউ করে কান্না করতে থাকে। এরপর ক্যামেরা যখন একটু তার বাবাকে দেখায়, আমরা দেখতে পাই তার বাবাও তার মেয়ের জন্য একটু কষ্ট পাচ্ছিল। আর কুমারও এই দৃশ্যটা দেখতে পেয়ে ওখানে হাউমাউ করে কান্না করতেছিল। এরপর কালী আস্তে আস্তে অনেক কষ্ট করে অঞ্জলির কাছে আসে। অঞ্জলি সেই মায়াবী মুখটা দেখে তার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়। ওখানে সে অঝরে কান্না করতে থাকে। আর এরকম একটা ইমোশন দৃশ্যের সাথে সাথে এই গল্পটা এখানেই শেষ হয়।